এই মুহূর্তে আমরা চট্টগ্রাম নিউ মার্কেটে আজকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সর্বাত্মক ডাকে আমরা যে একটি এখানে আন্দোলন সংগ্রামের ডাক দেওয়া হয়েছে, সেখানে সকল সংগঠন সেখানে একাত্মতা প্রকাশ করেছে। আমরা ইতিমধ্যে এখানে রয়েছি জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার। এখানে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো নেই। দেশের অবস্থা, ভবিষ্যতে বাংলাদেশের মুসলমানদের অবস্থা খুবই করুণ হবে, খুবই ভয়াবহ হবে। আমাদের মুসলমানদের সব দল যদি একত্র না হতে পারে, আমরা যদি একনিষ্ঠ না হতে পারি, আমরা যদি এক সংগঠনে সংগঠিত না হতে পারি, ভবিষ্যতে বাংলাদেশে আমাদের মুসলমানদের জন্য ভয়াবহ না খুবই ভয়াবহ অবস্থা তৈরি হবে। যা ইতিমধ্যেই চট্টগ্রামে দেখা দিয়েছে। ভারত যেখানে মুসলমানদের হাতে গরুর গোশত দেখলেই তাকে পিটিয়ে মারা হয়, আর বাংলাদেশের হিন্দুরা তারা দাবি করে তারা নাকি এখানে ভালো নেই। চট্টগ্রামে হিন্দুরা এই মহাসমাবেশ, এই আন্দোলন কি বোঝাতে যাচ্ছে তারা? যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, এটাই কি? যদি হিন্দুরা বাংলাদেশকে ভালোবেসেই থাকতো তাহলে তারা কিভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ করে? মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা তা না করে তারা দিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। তার মানে মুসলমানরা বাংলাদেশে তাদের শত্রু, মুসলমানরা বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই। এটাই তো বোঝাতে যাচ্ছে, এটাই তারা করতে যাচ্ছে। 92% মুসলমানের দেশ, 1-2.5%, 1.5%, 0.5% লোকেরা এত সাহস কিভাবে করে? কোটির জোর কোথায়? হ্যাঁ, আছে তো কোটির জোর। এই হিন্দুরা চাচ্ছে বাংলাদেশের মধ্যে ভারতীয় সেনারা প্রবেশ করুক। তার জন্য তারা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করবে। সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে তারা বলবে বাংলাদেশের মুসলমানরা আমাদেরকে প্রতিনিয়তই প্রতিদিনই নির্যাতন নিপীড়ন অত্যাচার আমাদের উপর জুলুম করছে। সো আপনারা এখানে এসে আমাদেরকে রক্ষা করুন। তাদের একটাই উদ্দেশ্য, তারা বাংলাদেশকে অখণ্ড ভারত তৈরি করতে চায়। ভারতে একটা মুসলমান যদি তাদের মতো, ভারতের কোনো মুসলমান সংগঠন যদি তাদের মতো এইভাবেই বলতো একটা হিন্দু তোর দূরে দূরে জবই কর, তখন ভারতের মুসলমানরা কতক্ষণ টিকে থাকতে পারত? চট্টগ্রামে ঠিকই হিন্দুরা এখনো টিকে আছে। তারা কি বললো? একটা হেফাজত দর দূরে দূরে জবাই কর। কি আবার বললো? কৌমির 2 গালে জুতা মারো তালে তালে। কি আস্পর্ধা দেখছেন? 1%, 1.5%, 0.5% লোকেরা কি করছে? হিন্দুরা বলছে তারা নিপীড়নের শিকার হচ্ছে। বাংলাদেশে কোনো হিন্দু বিনা অপরাধে নিপীড়নের শিকার হয় না, আক্রমণের শিকার হয়নি, ইনশাল্লাহ ভবিষ্যতে হবে না। হিন্দুরা তারা বোঝাতে চাচ্ছে ভারতকে যে বাংলাদেশের মধ্যে হিন্দুরা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, আপনারা আসুন, এসে আমাদেরকে রক্ষা করুন। এটা তারা ভারতকে বোঝাতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে কোনো হিন্দু বিনা অপরাধে বিনা কারণে অত্যাচার অবিচার জুলুমের বা নির্যাতন কোনো কিছুই তাদেরকে করা হচ্ছে না। আমার নিজের চোখে পর্যন্ত দেখি নাই কোনো হিন্দু বাংলাদেশে বিনা কারণে নির্যাতনের শিকার হচ্ছে। আমরা অনেক সময় দেখেছি হিন্দুরা নিজেদের বাড়িঘর নিজেরাই জ্বালিয়ে পুড়িয়ে মুসলমানদের নাম দিচ্ছে এবং নতুন ঘর তৈরি করছে সরকারের অনুদানে। আগে ছিল বেড়ার ঘর, এখন অট্টালিকা দালান। সহজ তো, নিজের ঘর নিজে পড়ে মুসলমানদের নাম দিয়ে সরকার থেকে অনুদান নিয়ে ঘর তৈরি করা। বাংলাদেশের হিন্দুরা যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতি হলেও তারা বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করবে। আজ না হয় কাল, নয়তো 5 বছর পর, নয়তো 10 বছর পর, যে কোনো সময় একটা দাঙ্গা তৈরি করবে তারা। এমনকি সে দাঙ্গা তৈরি করে অনেক রক্তপাত হবে, তারপর তারা ভারতের কাছে সাহায্য চাবে। আমাদেরকে এখানে মেরে ফেলছে, আমাদের ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে, আমাদেরকে নিচ্ছিন্ন করে ফেলছে, আপনারা আসুন, এসে আমাদেরকে রক্ষা করুন। আমরা ভারতীয় সেনাবাহিনীর হস্তক্ষেপ চাই। এটা হলো ভারতীয় বিজেপি সরকারের একটা পরিকল্পনা, কিভাবে তারা বাংলাদেশে প্রবেশ করবে, কিভাবে তাদের সেনাবাহিনী বাংলাদেশে ঢুকাবে। পরিকল্পনা কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়েছে, তারাই এই কাজটা বাংলাদেশে করছে। কিছুদিন আগে একটা লোককে কোরআন অবমাননার নামে পুড়িয়ে ফেলা হয়েছে। দেখলাম না কোনো নিউজকে যে ওখানে তদন্ত করতে, দেখলাম না কাউকে যে ওখানে তদন্ত করতে, কিভাবে মারলো, কি কারণে মারলো, কে বা মারলো, কারা মারলো। আমাদের কাছে খবর আছে এই মৃত লোকটার গায়ে যে আগুন দিয়েছে সে মুসলমান নয়। এটা বুঝতে হবে, ওই আগুন দেওয়ার যে ঘটনাটা, এটা কোনো মুসলমান করে নাই। জীবিত ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলা এবং তার শরীরে আগুন দেওয়া, ওই ঘটনাটার সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থার সম্পূর্ণরূপে জড়িত। সো তাদের পরিকল্পনা একটাই, তারা বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী প্রবেশ করাতে চায়। আমি একটা সামান্য ক্ষুদ্র মানুষ, আমি একটা নগণ্য মানুষ, আমার কথা আর কারো কানিতে যাবে না, কিন্তু কথাগুলো সত্য। এখনো সময় আছে,
হেফাজত, কওমি, আলিয়া, জামাত, চরমনাই, সুন্নি, বাংলাদেশের যত ইসলামিক দল আছে সবাইকে একত্রিত হওয়ার এখনই সময়। যদি আমরা একত্র না হতে পারি আমাদের অবস্থা করুণ নয়, খুবই করুণ হয়ে যাবে। বাংলাদেশের এত বড় একটা দল হেফাজত ইসলাম, তাদের কি বলছে একটা একটা হেফাজত দল ধরে ধরে জবাই পর। এটা বাংলাদেশের হিন্দুদের কারসাজি না, এটা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের দ্বারা গঠিত। ওদেরকে আক্রমণ করলে মুসলমানরা এখন যে ওদেরকে আক্রমণ করবে, তারপর কথা তুলবে, বাংলাদেশের মুসলমানরা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করেছে, সাম্প্রদায়িক কারণে হিন্দুদের উপর আক্রমণ করেছে, এটাই তারা উস্কানি দিচ্ছে। আমি অনুরোধ করব আমাদের নিজেদের মধ্যে কিছু মত পার্থক্য নিয়ে বিরোধিতা না করে আমাদের একত্রিত হওয়া খুবই জরুরি, খুবই জরুরি আমাদের মুসলমানদের একত্রিত হওয়া। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।